Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 6:45। আজ বৃহস্পতিবার। আহানকে স্কুলে পাঠাবো, যাই চটপট গিয়ে ওর টিফিনটা রেডি করে দিই। আজকে ওকে টিফিনে দেবো মুগ ডাল চিলা। আমি কাল রাতেই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে আরেকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জল ঝরিয়ে মুগ ডালটা মিক্সিং বলে দিয়ে এর সাথে অ্যাড করব আদা আর হলুদ আর নুন। আর ও যেহেতু এখন আমন্ডটা একটু অ্যাভয়েড করে, তাই আমি মুগ ডালের সাথেই আমন্ডও দিয়ে দেব। আর দেব 1 চিমটি গরম মশলা। মুগ ডালের যেহেতু নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে, তাই জন্য আর অন্য কোনো মশলা অ্যাড করব না। ডালটা পেস্ট করার জন্য এক্সট্রা করে জলও অ্যাড করব না। আগে জল ছাড়া মিক্সিতে ঘুরিয়ে দেখি, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে জল অ্যাড করব। আদারওয়াইজ মুগ ডালটা তো ভেজানোই ছিল, মনে হয় না খুব একটা জলের প্রয়োজন পড়বে, কারণ বেশি রানি হয়ে গেলে তখন আবার চিলাটা চিলা না হয়ে গোলা রুটি হয়ে যাবে। এবার একটা ননস্টিক প্যানে সামান্য তেল গরম করে 1 চামচ করে ব্যাটারগুলো দিতে থাকবো। দেখতেও কিউট লাগবে, আর বাচ্চা তো বেশ খেতে ইন্টারেস্টও পাবে। গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিলেই চিলা রেডি। এবার পটাপট টিফিনটা প্যাক করে নিয়ে আদরকে ডেকে তুলে রেডি করি। আজকে চিলার সাথে ওকে একটু চকলেটও দেবো। বাচ্চা তো টিফিন বক্স খুলে চকলেট পেলে খুব খুশি হয়। ওরে আমার সাইকেল আলারে, স্কুলে যাওয়ার আগেও সাইকেলটা একবার বসে যেতে হবে। যাই হোক, আদরবাবু স্কুলে চলে গেছে। আমি এখন বসেছি একটু কফি নিয়ে। একটু কফিটা খেয়ে নিয়ে একটা ভিডিও এডিট করতে বসবো। এখন 12:30 মতো বাজে। আদরবাবু স্কুল থেকে চলে এসেছে। আজ তো বৃহস্পতিবার, পুজো করতে অনেকক্ষণ সময় লাগবে। সব ঠাকুর নামিয়ে সিংহাসনটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর সমস্ত ঠাকুরের পোশাক পাল্টিয়ে, যা হয় বৃহস্পতিবার সবার বাড়িতেই অনেক সময় লাগে, আমাদের বাড়িতেও তাই। তো আমি এখন পুজো করতে বসেছি, আর আরেকজন আমার পেছনে নিজের কারসাজি সমানে করে চলেছে। এত কলা নিয়ে এসছো কেন? আমি খেতে পারি অনেক কলা। এতগুলো কলা তুমি খাবে? আমাদের বাড়িতে কি আজকে একটা হনুমান ঢুকেছে? এই যে আহান হরায় হনুমান ঢুকেছে নাকি? কলা নিয়ে বসে আছে। হ্যাঁ, আমি না। এটা কি মাংকি হুপ করছে? আজ আবার নতুনদির আসতে দেরি হবে। ওর মেয়েকে নাকি আজকে সকালবেলা বিড়ালে কামড়েছে, তাই ফোন করে বললো যে বৌদি এরকম আমি ওকে নিয়ে ইঞ্জেকশন দেওয়াতে যাচ্ছি ডাক্তারের কাছে, আমার আসতে দেরি হবে। তাই জন্য মা সকাল থেকে মোহরকে নিয়েই ব্যস্ত। আর আহান বাবু ওই জন্য স্কুল থেকে আসার পরে এখনো স্নান খাওয়া হয়নি। ওনার পেয়েছে খিদে, উনি এখন সেই জন্য কলা খেয়ে যাচ্ছে। ওনার তো মাঝে মাঝে ঝড় ওঠে, যখন কলা খাবে তখন হয়তো 2-3টে কলা খেয়ে নিল, আবার যখন ইচ্ছে করবে না তখন কলাগুলো পচে যাচ্ছে, একটাও মুখে দেবে না। এখন যেহেতু বলেছি যে বাড়িতে বাদর ঢুকেছে, ওনাকে প্রমাণ করতেই হবে যে হ্যাঁ সত্যিই বাড়িতে বাদর ঢুকেছে। শুরু করেছে কার্যকলাপ, দেখুন অবস্থা। 2 হাতে পায়ে 2 রকম জুতো ঢুকিয়ে এখন উনি লাফিয়ে বেড়াচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে গোটা বাড়ি জুড়ে। দেড় ঘন্টা ধরে আমার পুজো সারা হলো। এবার যাই বাঁদরটাকে গাছ থেকে নামিয়ে মানুষ করতে। স্নান ধান করতে হবে তো, বেলা গড়িয়ে যাচ্ছে। দেখুন তাকে স্নান করাবো, যে বলছি স্নানে চল, বলে কি দাঁড়াও দাঁড়াও একটু বাইকটা চালিয়ে নি। আর ভাইয়া বাইক নিয়ে এদিক ওদিক করছে। বোনের এক্সাইটমেন্ট দেখুন, যেন এখনই ভাইয়ার বাইকের পেছনে চড়ে উনি ঘুরতে বেরোবেন। হাত পা ছুঁড়ে লাফালাফি শুরু করেছে। শোনা, দাঁড় করা, তোর সামনে বাইকটা নিয়ে দাঁড় করা তো দেখি।
এখন 3টে মতো বাজে। নূতন দি জাস্ট এলো আর আমি বেরোলাম। আমি ওর অপেক্ষাতেই ছিলাম। একজন কেউ না থাকলে ওদের 2 ভাই বোনকে নিয়ে মা একা পেরে উঠবে না। আর এদিকে দেখুন আমার অবস্থা, তালে তালে চৌমাথার অটো ধরতে গিয়ে স্টেশনের অটো ধরে নিয়েছি। আবার স্টেশন থেকে এখন ব্যাংকে যেতে আরেকটা টোটো নিতে হলো। যাই হোক, ব্যাংকের কাজ মোটামুটি আজকে সব কমপ্লিট হলো ফাইনালি। এবার ফেরার পথে এই দোকানটা দেখে মনে হলো একটু দাঁড়াই। অনেকদিন এই ক্লিপ গার্ডার এগুলো কিছু কেনা হয় না। আর এখন তো এই ক্লিপ গার্ডারের দোকান দেখলেই মনে হয় বাচ্চাদের কিছু আছে নাকি, মোহরের জন্য, গিনির জন্য মনে হয় যদি পাই। কারণ অনলাইনে তো সবসময় অপশন থাকে না, আর অফলাইনে দেখে কেনা যায়, আর অনেক সময় অফলাইনে অপশনও বেশি পাওয়া যায়, বিশেষত এই ধরনের টুকটাক অ্যাক্সেসরিজ গুলো। আর আমারও কিছু ক্লাচার কেনার ছিল। সেই যে লকডাউন থেকে এইসব ক্লাচার কেনা বন্ধ করেছি, আর কেনাই হয় না। আগে কত কিনতাম, প্রচুর কালেকশন ছিল। এখন কালেকশন শেষের পথে, আবার ভাবছি কালেকশন বাড়াতে হবে। কিন্তু যেদিকে কিনতে যেতাম সেদিক থেকে সরে এসেছি তো, এখানে এখনো মার্কেট চিনে উঠতে পারিনি ঠিক করে। যাই হোক, কমপ্লেক্সে ঢুকে গেছি। আমি ভাবছিলাম যে এখন তো বিকেল বেলা, আদররা বুঝি পার্কে খেলা করছে। এসে দেখছি পার্কে একটা বাচ্চাও নেই। তারপরে শুনলাম সব কটা নাকি এখন ক্লাব হাউসে খেলতে যায়, পার্কে কেউ আসে না। এক হচ্ছে গরম, আর দ্বিতীয় বৃষ্টিতে কাদা হয়ে থাকে। আমি গেছিলাম বাইরে, আর এদিকে আদরবাবু নিজের এক কাণ্ড করে বসে আছে। ফুলটা নিয়ে এসে আমাদের এই ছবিটা নিয়ে এখানে সেট করেছে। ও ভাবছে এখানে সব ছবি আছে, বাবা মা আর ভাই বোনুর, আমাদের এই ছবিটা নেই কেন। নিজের মতন সাজিয়ে নিয়েছে, দেখুন অবস্থা। যাই হোক, কালকে এই কিসিং সোয়ান পেয়ারটা এসেছে অনলাইনে। কালকে আপনাদের খুলে দেখানো হয়নি, তো এটা আমি এখানে আমাদের দুজনের ছবির পাশে রেখেছি। আর এই ওপরে আমাদের 4 জনের ছবির পাশে একটা কিছু শোপিস, আর এই নিচে একটা জিনিস অর্ডার দিয়েছি, এগুলো এলে তারপরে সাজাবো। তো আপাতত তো আদরবাবু নিজের মতন সেট করে নিয়েছে সব। কোন বক্স? কোন বক্স? ওই আঙ্কেল তো পার্সেল দিয়েছিল। আচ্ছা, সে তো ঠিক আছে। তুমি কি খেলা করে এলে? হ্যাঁ। আচ্ছা, আলে বাবালে, আমার মাম্মাটা চলে এসেছে, আমার পাপাটাও চলে এসেছে। ওরে বাবারে, আজকে তো ম্যাচিং ম্যাচিং পরে গেছে দুজনে। দেখি কি হয়েছে, তোমার ফ্রেন্ডটা কি করেছে? আমার ফ্রেন্ডটা লাইটটা বন্ধ করেছিল, আমি একা একা লাইটটা বন্ধ করেছিলাম, আর ফ্রেন্ডটা আমার জন্য ছিঁড়ে দিয়ে যাচ্ছিল। লাইট বন্ধ করে? নেমে কি দুজন মিলে লাইট বন্ধ করে দিয়েছো? তাহলে বাকিরা খেলবে কি করে? ভয় পাবে না সবাই অন্ধকারে? কি করছেন? নিচে যাচ্ছে, নিচে এই যে সবগুলো কিন্তু তুলে ফেলবে ভেবে ছিটছো যে তুমি। হ্যাঁ, ধরবে না, ধরবে না। কেন, দুজন মিলেই খোলো। কি আছে? কি আছে? এটা কেন? এগুলো কেন এসেছে? এগুলো এগুলো তুমি যখন বুনোর মতন পুক্কু বেবি ছিলে, তখন তুমিও এগুলো পরে খাবার খেতে। ও, এই, আস্তে আস্তে দুজন মিলে দেখো। বুনুকেও দেখাও একটু, বুনু দেখো দেখতে চাইছে। সোনা দাঁড়া। দাঁড়া কেন, বুনু সামনে খোলো, দুজন মিলে দেখো। বুনু কি আর খুলতে পারবে? বুনু তো শুধু দেখবে। তুমি খুলে খুলে বুনুকে দেখাও। বুনুকে কালার গুলো বলো, কি কি কালার আছে। বুনু তো জানে না কিছু, বুনুকে শেখাও। তুমি তো খুলে দিবে। ও, এটা পেয়েছো? দিলাম। এই তো বুনু, এটা তোমার। তোমার 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 তোমার
এই কালার 3টা শিখিয়ে দাও নাকি ও সব একসাথে শেখাবে? আচ্ছা বুনু হাঁ করে দেখছে যে ভাইয়া কি করছে। কেন? তো দেখবে না বুনু, তুমি ভাই বুনুকে তো দেখানোর জন্যই করছো, শেখানোর জন্যই তো করছো, তাই না? বুনু এটা হাত দিবে না, থাকবে না, শুধু দেখতে থাকবে। আরে বুনু নড়েছে এখান থেকে, এক ফোঁটাও এগিয়েছে, এগোতে পেরেছে। সুন্দর করে সাজিয়েছো তো। বুনু এই বুনু, এটা ব্লু, এটা ব্লু, এটা পিঙ্ক, এটা ব্লু না। বুনু হাত দিয়ে দিয়ে দেখাও কোনটাই কি। বুনু এটা ব্লু, এটা ব্লু না, এটা ব্লু, এটা ব্লু, এটা পিঙ্ক, এটা ইয়েলো, এটা ইয়েলো, ব্লু ব্লু। ব্লু এর মধ্যে এটা কি? ডার্ক ডার্ক। আর এটা কি? রেইনবো। ভেরি গুড। আর এটা কি? জিরাফ। এটা? এলিফ্যান্ট। এটা? গাছ। এটা? বাটারফ্লাই। ভেরি গুড। আমি আদরকে যত দেখি তত অবাক হয়ে যাই। এই তো সেদিন হলো, ওটিতে আমাকে বলল ডক্টর ছেলে হয়েছে। তোয়ালে মোড়ানো, নার্সারিতে রাখা, পেটে ব্যথা নিয়ে ফিডিং করাতে যেতাম। সেই ছেলেটা আজ কত রেসপন্সিবল হয়ে উঠছে। যত দিন যাচ্ছে রেসপন্সিবিলিটি বয়সের থেকেও বড়। আর বোন হওয়ার পরে তো কথাই নেই। দাদা দাদা একটা ভাব চলে এসেছে। শুধু ভাব নয়, দায়িত্ব দিলে দায়িত্ব পালন করারও 100% চেষ্টা করে 4 বছরের এই ছোট্ট বাচ্চাটা। এটা কি? ওটাই কি যেন বলে। এটা বৃষ্টিতে সবাই মরে যায় না? এটা আকাশে লাইট হয় না এটা। এটা মেঘে একটা সবাই মরে যায়, আর গাড়িও মরে যায়, আর ফ্যানও মরে যায়, আর ডাবলও মরে যায়, আর বাড়িও মরে যায়। তুমি কোথায় থেকে জানলে যে এটাতে দেওয়াল, বাড়ি, গাড়ি সব মরে যায়, ফ্যান মরে যায়? কে বলেছে তোমাকে? কেউ বলেছে না তুমি টিভিতে দেখেছো? কেউ বলেছে। কে বলেছে? তুমি। আমি কখন বললাম? কালকে। এই দেখ বুনু তোর গল্প শুনে হাসছে। কি ভাইয়ার গল্প শুনে হাসছো তুমি? ওরে আমাদের আস্তে 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 আস্তে। বোনকে ভালোবাসি বলে কি বোনের সাথে দুষ্টুমি করব না, না বোনের সাথে খুনসুটি করব না? ভাই বোনের এই খুনসুটি ভরা ভালোবাসার সম্পর্কটা বড়ই অদ্ভুত, বড়ই সুন্দর, বড়ই মনোরম। তাহলে ওদের খুনসুটি দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে, আদর মোহরের এই খুনসুটি আপনাদের দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউবের কমেন্ট বক্স টার্ন অফ করা থাকে তাহলে আমার ফেসবুক পেজে আপনি ভিডিও পাবেন, সেখানেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মেয়েবেলার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ। উল্টে গেল রে। দেখি দেখি নিজে নিজে সোজা হও।
বাড়ি পৌঁছে গেছি, লিফট করে উঠে যাচ্ছি। তারপর টিকটক বাজে না, দিয়ে সবাই খুলে দিয়েছে দরজা, দিয়ে চলে গেলাম। তারপর কেউ করবে না। আচ্ছা